আজ আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও বেদনা নিয়ে এখানে দাঁড়িয়েছি। গণসংহতি আন্দোলন পল্লবী থানার আমার পাশে আছে নির্বাহী সমন্বয়কারী প্রদীপ রায় এবং আমি সমন্বয়কারী আশরাফুল ইসলাম নোমান। 300 থেকে 400 বছরের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের সাথে জড়িত মিরপুরের শাহ আলী মাজার ভাঙচুর ও হামলার ঘটনা শুধু একটি স্থাপনার উপর আঘাত নয়, এটি আমাদের ঐতিহ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের উপর আঘাত। ইতিহাস সাক্ষ্য দেয় যে এই মাজার শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলনস্থল হিসাবে পরিচিত। বহু মানুষ এখানে এসে শান্তি, মানবতা ও সহমর্মিতার শিক্ষা পেয়েছে। বিভিন্ন সূত্রে শাহ আলী মাজারকে কয়েকশো বছরের পুরনো এই ঐতিহাসিক স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি মাজারে হামলা ও ভাঙচুরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মাজারে হামলা চালিয়ে ভক্তদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গণসংহতি আন্দোলন পল্লবী থানা মনে করে বাংলাদেশের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে কোনো গোষ্ঠী, কোনো উগ্রবাদী চিন্তা বা রাজনৈতিক অভিশক্তি ইতিহাস ঐতিহ্য ধ্বংস করার অধিকার রাখে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মতভেদ থাকতে পারে, কিন্তু হামলা, ভাঙচুর ও সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, শাহ আলী মাজারে হামলার সুষ্ঠু তদন্ত করতে হবে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। কিছু মব জাস্টিস, যেই দেশ থেকে মব উঠে দিতে হবে এবং মবের কোনো ঘটনা যাতে না ঘটে সেখানে আমাদের দায়িত্ব নিতে হবে। আজকের এই সময় আমাদের দায়িত্ব হলো বিভাজন নয়, ঐক্যের রাজনীতি গড়ে তোলা। মানুষের বিশ্বাসের জায়গাকে আঘাত করে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করা যায়, কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা যায় না। গণসংহতি আন্দোলন সবসময় মানুষের অধিকার, ইতিহাস, ঐতিহ্য রক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে ছিল, আছে এবং থাকবে।